হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হচ্ছে খুবই সুন্দর একটা ইউনিক সেলোয়ারের বর্ডার ডিজাইন নিয়ে চলে এসেছি। সেলোয়ারের নিচে এত সুন্দর ডিজাইনটা আপনারা খুব সহজেই কিভাবে করে নেবেন তার ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল সম্পূর্ণটাই পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে। তো চলেন শুরু করি। তো প্রথমে হচ্ছে ড্রয়িংটা করে নিচ্ছি। ড্রয়িংটা কিভাবে করেছি একটু লক্ষ্য করেন। আমি যে প্রথমে লেসটা দেব তো তার জন্য হচ্ছে সমপরিমাণে হচ্ছে ড্রয়িংটা দাগ দিয়ে নিয়েছি আমি। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে একটা সেলাই রয়েছে, ওখানে হচ্ছে আরেকটা স্টিচ হবে। তারপর হচ্ছে আমি একেবারে সমান পরিমাণে হচ্ছে 3টা দাগ দিয়ে নিয়েছি। এই 3টা দাগের মাঝে হচ্ছে আমি হচ্ছে ফেদার স্টিচ দেব। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে দাগ টেনে নিয়েছি, সেটার মাঝে হচ্ছে প্লাস্টার স্টিচ দেব। তো প্রথমে হচ্ছে কি সেলাই দেব সেটা তো বলে দেওয়া হয়েছে। আমি হচ্ছে এখানে হচ্ছে একটা হালকা বেবি পিঙ্ক কালারের সুতা নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে হচ্ছে আমি হচ্ছে 2 তার সুতা নিয়ে নিয়েছি। এটা নিয়ে হচ্ছে এখন হচ্ছে আমি লেসটা খুবই সুন্দর করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা সুতা কিন্তু এভাবে সুইটা কিন্তু এভাবে ঢুকিয়ে একটা এই সাইড দিয়ে সুতা যাবে, একটা ওই সাইড দিয়ে যাবে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা লেস তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে অন্যরকম লেসও দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে এরকমভাবে লেস দেই। আপনারা কিন্তু রুমালের মাঝেও কিন্তু এইভাবে হচ্ছে লেসটা দিতে পারেন, খুবই সুন্দর দেখা যাবে। রুমালের মাঝেই বেশিরভাগ এই লেসটা দেয়, কিন্তু আপনারা এগুলো ড্রেসের মাঝে সেলোয়ারের নিচেও কিংবা হাতার সাইড দিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন, খুবই সুন্দর কিন্তু দেখা যাবে, খুবই ইউনিক লাগবে তাহলে। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে প্লাস্টার স্টিচ দেব। দেখতে পাচ্ছেন যে একটা শিলি রয়েছে, এটার মাঝে সেলাই করা রয়েছে, যে এই দাগের উপর দিয়েই কিন্তু আমরা হচ্ছে প্লাস্টার স্টিচ কিংবা হচ্ছে সাবুদানা সেলাই, আপনাদের এখানে কি বলে আমি জানি না, কিন্তু বেশিরভাগই হচ্ছে প্লাস্টার স্টিচ কিংবা সাবুদানা সেলাই, বাংলাতে আমরা বলি সাবুদানা সেলাই। তো চলেন, সাবুদানা সেলাইয়ের জন্য কিন্তু 2 তার সুতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি হলুদ কালার একটা নিয়ে নিয়েছি। আপনাদের হচ্ছে আপনাদের যেইটার মাঝে করবেন সেটা মিলিয়ে হচ্ছে এই কালার সুতাটা নিয়ে নেবেন। তো এই যে দেখছেন এটা কিন্তু লং প্লাস্টার স্টিচ কিন্তু দুইভাবে হয়, একটা হচ্ছে কাছাকাছি হয়, আরেকটা হচ্ছে একটু দূরে হয়, তাই এটা হচ্ছে লং প্লাস্টার স্টিচ। তো কিভাবে করছি দেখেন, আপনি হচ্ছে দাগের একেবারে এই সাইড 2 সাইডেই হচ্ছে অল্প পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আমি তোলার পর দেখতে পাচ্ছেন এই যে এটার ভিতর দিকে এভাবে নিয়ে তারপর দেখবেন ওয়ের মতো একটা হয়েছে, তারপর ঘুরিয়ে এই ছোটো অল্প যে একটা জায়গা থাকবে এটার মাঝে হচ্ছে আবার হচ্ছে আমরা সেলাই সুইটা ঢুকিয়ে খুবই সুন্দর হচ্ছে একটা হচ্ছে প্লাস্টার স্টিচ করে নেব। তো এভাবেই হচ্ছে সম্পূর্ণ সাবুদানাটা করে নেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে পরে যে 3টা লাইন রয়েছে এই 3টা লাইনে কিন্তু আমরা হচ্ছে এই 3টা লাইনে হচ্ছে আমরা ফেদার স্টিচ খুব সহজে করে নেব। তো ফেদার স্টিচটাও কিন্তু কিভাবে করব সেটাও আমি বলে দেব। তো এটা আগে শেষ হোক, তারপর হচ্ছে ফেদার স্টিচ। তারপর পরের যে আরেকটা লাইন রয়েছে এই লাইনও কি সেমভাবেই হচ্ছে এভাবে হচ্ছে আমরা লং প্লাস্টার স্টিচ দিয়ে দেব। তো এই তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে কোন জায়গায় কোন সেলাইটা হবে, সব কিছু আমি করে নিলাম। তো এখন হচ্ছে আবার সেলাই করা পালা। তো এই যে দেখছেন সেলাই কিন্তু করে নিয়েছি, এটা শেষ হয়ে যাওয়ার পরেই হচ্ছে ওইটা শুরু করব। তো এখন হচ্ছে প্লাস্টার স্টিচটা শেষ করার পরে হচ্ছে আমরা ফেদার স্টিচটা খুবই সহজেই কিভাবে করে নিতে পারেন সেটাই হচ্ছে আজকে দেখাবো। তো ফেদার স্টিচটা করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি 3টা লাইন করেছি, ঠিক আছে। আপনারা 4টা লাইনেও করতে পারেন, কিন্তু 3টা লাইনেই খুবই সুন্দর হয়। তো এখানে হচ্ছে সবুজ কালার একটা সুতা নিয়ে নিয়েছি। তো দেখছেন মাঝখান থেকে কিন্তু আমি সুতাটা প্রথমে তুলছি, তখন এই এক সাইডে আপনারা যেই সাইড দিয়ে শুরু করেন অসুবিধা নেই, যে কোনো একটা সাইডে এনে আবার হচ্ছে মাঝখানেই হচ্ছে আমি সুতাটা এভাবে তুলে নিয়েছি। তো মাঝখান থেকে যেই পরিমাণে তুলেছিলাম আবার হচ্ছে যে কোনো একটা সাইডে এই পরিমাণে আবার তুলে হচ্ছে মাঝখান থেকে আবার হচ্ছে সমপরিমাণে তুলে নেব। তো আবার উল্টে ঘুরিয়ে কিন্তু এই সাইড দিয়ে। তো একটা কথা বলে রাখি, ফেদার স্টিচটা কিন্তু একবার এই সাইড দিয়ে হবে আরেকবার ওই সাইড দিয়ে হবে। মাঝখান থেকে যে স্টিচটা তুলেছি যেই সেলাইটা সুইটা আমরা তুলেছি সেই জায়গায় কিন্তু পরের ঘর থেকে এভাবে সেই জায়গায় দিয়ে কিন্তু আবার মাঝখান থেকে তুলে নিতে হবে। সবসময় মনে রাখবেন মাঝখানে কিন্তু আমি
তুলছি সুতাটা কিন্তু মাঝখানেই তুলেছি। আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুইভাবে করেছি। আমি এখন আরেকভাবেও করে দেখাচ্ছি যে কিভাবে করবেন। তো এই যে দেখছেন এইভাবেও করে নেওয়ার পর আরেকটা ভাবেও করে নিতে পারেন। ওইভাবে করলে কিন্তু আরও সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো এই যে এইভাবেই হচ্ছে সম্পূর্ণ ফেদার স্টিচটা করে নেব। তো ফেদার স্টিচটা যখন আমরা করছিলাম তখনই আমার কাছে কীরকম খালি খালি লাগছিল, যে এখানে একেবারে এটা খালি খালি মনে হচ্ছে। তো এটার মাঝে এখন হচ্ছে আমি খুবই সুন্দর করে তারপর হচ্ছে একটা লেজি ডেজি স্টিচ দিয়ে একটা ফুলের কলি কিংবা পাপড়ি একটা করে নেব। তো এই যে দেখেন আরেকটা নিয়মে যেভাবে দেখিয়েছি, এই যে এইভাবে কিন্তু আপনারা তুলে নিতে পারেন, তাহলে উপর নিচ করতে হবে না। উপর নিচ করলেও সমস্যা নেই, এভাবেও সহজে করে নেবেন। তো আরেকটা টিপস বলছি যে এখানে কিন্তু সুতাটা শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি সুতা কিভাবে শেষ করে এটার মাঝে আবার সুতা করে দিচ্ছি, সেটাও কিন্তু এই ভিডিওতেই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন সুতাটা একেবারে অল্প হয়ে গেছে। তো এখন আমি সুতাটা এখানে ক্লোজ করে নিয়ে আবার হচ্ছে নতুন সুতা নিয়ে এই যে দেখছেন যেইটার মাঝে ক্লোজ করছিলাম সেইখান থেকেই কিন্তু তুলে আবার শুরু করব। তো এভাবেই হচ্ছে সম্পূর্ণ ফেদার স্টিচটা আমরা করে নেব। ঠিক আছে, আপনারা কিন্তু 4 লাইনে করতে পারেন, কিন্তু 3 লাইনেরটা করলে খুবই সুন্দর লাগে, খুবই ইউনিক লাগে। এই ফেদার স্টিচটা কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনই করতে পারেন, হাতার ডিজাইন কিংবা এই ডিজাইনটা যেইখানেই করেন কিংবা অনেক সুন্দর লাগবে। ফেদার স্টিচটা যেইখানেই আপনারা করেন, হাতার সাইডে, 3 পিসের নিচে যেখানেই করেন খুবই সুন্দর লাগবে। তো এখন হচ্ছে ফেদার স্টিচটা খুবই খালি খালি মনে হচ্ছিল, তো তাই ভাবলাম যে সাদা সুতা দিয়ে, এটাও কিন্তু 2টা সাদা সুতা নিয়েছি, সাদা সুতা দিয়ে খুবই সুন্দর কলি দিয়ে দিয়েছি। কলিটা এই যে দেখছেন, আপনারা নিশ্চয়ই সবাই লেজি ডেজি স্টিচটা পারেন আমি মনে করছি। আর যারা একেবারে নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। তো এই যে দেখছেন এটা কিন্তু ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ঠিক করেছি। এক মাথাকে তুলে এই যে এইভাবে দিয়ে আবার হচ্ছে সাইডে এভাবে কিন্তু করে খুব সহজেই কিন্তু আমরা হচ্ছে কলিটা তুলে নেব। তাই প্রতিটা মাথায় ফেদার স্টিচের প্রতিটা মাথায় হচ্ছে সাদা সুতা দিয়ে এরকমভাবে কলি সিস্টেম কিংবা পাপড়ি সিস্টেম যেটাই বলেন সেটা হচ্ছে তুলে নিলে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই কলিটা দেওয়ার পরেই কিন্তু এই সালোয়ারের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে করে নেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে আবার যে একটা লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, সেই লাইনে হচ্ছে আবার হচ্ছে প্লাস্টিনা স্টিচ কিংবা সাবুদানা সেলাই সেটা খুব সুন্দর করে দিয়ে দেব। তো আমি হচ্ছে ওইটুকু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো আপনার ভাবলাম প্রথমটা যেরকমভাবে করেছি এটাও সেম লং প্লাস্টিনা স্টিচটা এভাবে সেমভাবে হচ্ছে করে নেবেন। তো এভাবে সম্পূর্ণটা করে নেওয়ার পরেই কিন্তু এত সুন্দর একটা পায়জামা ডিজাইন হয়ে যাবে। তো এটা আমি যেটুকু আপনাদের কাছে দেখিয়েছি আর অফ ক্যামেরায় হচ্ছে পরেরটুকু আমি সম্পূর্ণ হচ্ছে করে নিয়েছি। তো সম্পূর্ণটা করে নেওয়ার পরে আপনারা যখন ফ্রেমটা খুলে দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটার লুকটা ঠিক কেমন এসেছে। এটা কিন্তু আমার কাছে নিজের কাছে এটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগিয়েছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। তো এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু খুবই সুন্দর করে আমি নিয়ে এসেছি, কেমন হয়েছে জানাবেন। তো আরেকটাও করে নিলাম, দুইটা একসাথে রাখলে এটার লুকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আপনার পায়জামার মাঝে কিংবা হচ্ছে সালোয়ার মাঝে করলে এটা অনেক সুন্দর দেখা যাবে, কিংবা হাতার মাঝেও এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি সালোয়ারের মাঝে করেছি, আপনারা কিন্তু 3 পিসের নিচেও এরকম ডিজাইনটা করে নিতে পারেন, খুবই সুন্দর খুবই ইউনিক লাগবে। তো